गुरु नारायण हरिओ गुरु नारायण हरिओ गुरु नारायण गुरु नारायण हरिओ गुरु नारायण हरिओ गुरु नारायण हरिओ नारायण हरिओ गुरु 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 नारायण जय जनिता प्रेमानंदे निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल जय महाप्रभु।
কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম ভক্তির অঞ্জলি তোমায় দিলাম সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে সাজিয়ে দিলাম ওগো ফুলে কৃষ্ণ নামে মালা দিলাম গলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে তোমারে কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে
কোনদিনও ভজিনি। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি। তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি একা একা কত দিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নে জলে আমি একা একা কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নে জলে আমি একা একা কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি বদনে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু গে প্রভু গে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ
রাধে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব বৃন্দাই তুলসী দেবৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া পঞ্চাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং প্রাবণেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ এই আসরে বৈশাখত সাধু গুরু গৌর ভক্ত সবার চরণ ধরে বলি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল জনিতাই কলি
ঘোরটি মিরে গোড়াশল জগজনী কলিগড়তি মিরে গোড়াশল জগজনী কলিগড়তি মিরে গোড়াশল জগজন কলিগড়তি মিরে গোড়াশল জগজনী ধর্ম করম রঘুদূর ঘোর কলি কালে ধর্ম করম রঘুদূর ঘোর কলি কালে ধর্ম করম রঘুদূর অসাধনী চিন্তামণি বিধি মিলাইল আনি অসাধারণ চিন্তামণি বিধি মিলায়নি গোরা বড় দয়ার সাগর ঘোর কলি কালে ঘোড়া বড় দয়া রসাগর ঘোর কলি কালে ঘোড়া বড় দয়া রসাগর আমার দয়াল ঠাকুর এসেছে আমার দয়াল ঠাকুর এসেছে এই না ঘোর কলি কালে দয়াল ঠাকুর এসেছে আমার এই নাগর কলি কালে দয়াল ঠাকুর এসেছে ওই না নামে প্রেমে মাতাইতে দয়াল ঠাকুর এসেছে ওই নামে প্রেমে মাতা ওই না কলির জীবে উদ্ধারিতে নামে প্রেমে মাতাই ওই না কলির জীবে উদ্ধারিতে নামে প্রেমে মাতাই দয়াল ঠাকুর এসেছে গোড়া বড় দয়া রসাগর ঘোর কলি কালী গোড়া বড় দয়া রসাগর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধ করতলে তার ঘোর কলি কালে সর্বসিদ্ধ কর তাল তার ঘোর কলি কালে সর্বসিদ্ধ কর তাল তার আরে নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে 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 ভনে সেই তো সকলি জানে আরে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে 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 নয়নানন্দেতে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে
আনন্দিতে মনে সেই কথা কেদরে থেকে দাদা কেদরে থেকে কেদরে থেকে কেদরে থেকে দাদা দাদ ধরে থেকে দাদ ধরে থেকে কথা গজি গানে থেকে কথা গজি গানে থেকে কথা গজি গানে আনন্দিতে মনে সেই কথা কালি জানে আনন্দিতে মনে সেই কথা আনন্দিতে মনে সেই কথা কালি জানে আনন্দিতে মনে সেই কথা খাটা দাদ ধরে খাটা খানা দাদা দাদা গিনি না গানো তাই গৌরবানন্দে হরি হরি জনিতাই জয় রাধা সদ্য সমবেত গৌর প্রেম অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্ত মন্ডলী ভক্তিময় আজ মহতি হরি বাসরে উপস্থিত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিতগণ এবং বিশিষ্ট কীর্তনীয়গণ সবাকার রাতুল চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়ার পক্ষ হইতে এই অধমের অসংখ্য অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমার হেন পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব বাবা, সেটা কেবলমাত্র ধৃষ্টমা। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব না। কারণ শ্রীমদ্ ভাগবতে শ্রীবাদ জগন্নাথ দাস তিনি বললেন, লীলা বিভূতি কলে বড় দেব মানবে অগোচর। বাবা, মানব তো দূরের কথা, দেবতারা যে লীলা বর্ণনা করতে পারে না, তাহলে বলুন এই ছোট্ট সন্তানের পক্ষে কি সম্ভব? এই নরাধমের পক্ষে কি সম্ভব? তবে হ্যাঁ, যদি গৌর গোবিন্দের কৃপা হয়, যদি আমার পিতামাতার আশীর্বাদ থাকে এবং দয়াল গুরুদেবের কৃপায় ও আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়ের কৃপা বর্ষণ হলে তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বর্ষণ করেন, তাহলে আসুন বাবা, আসুন মা,
আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন, আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বেশি কথা বলবো না, আজকে আমি আপনাদের সামনে যে নীলাখানি পরিবেশন করব সেই নীলাখানি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তাহলে চলুন আজকে সবাই অনুমতি নিয়ে আজকে শুরু করলাম অগ্রদ্বীপের গোপীনাথ। তবে বাবা, লীলা শুরুর পূর্বে এই যে গৌর হরি এসেছেন, ইনি কে নাকে তো জানতে হবে, ইনি কে? শাস্ত্রে বললেন, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর, যার অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ, ভাব রসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু। সেই বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী, তারা দুটি দেহ একত্রিত হয়ে এই কলিযুগে গৌর অবতার হয়ে এসেছেন বাবা। চৈতন্য চরিতামিতে কবিরাজ কৃষ্ণ দাস গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রসে কামার গৌরাঙ্গ। ও বাবা, রাধা কৃষ্ণ একই আত্মা কোনদিন হয় কি গো? আপনার দেহ আমার দেহ দুটি দেহ আলাদা আলাদা, কিন্তু এই দুটি দেহের দেহ আলাদা, আত্মাও আলাদা, তাই তো বাবা? তো দুটি দেহ এক আত্মা কি করে হয়? এখানে প্রাণ গোবিন্দ নিজ লীলা পরিবেশন করার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি কোনো লীলা করতে যাই, আমার একজন সঙ্গীর প্রয়োজন। কি গো, একা একা তো কোনো লীলা করা সম্ভব নয়। যেমন আমরা এই পার্থিব জগতে কোনো খেলা খেলি, খেলা খেলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন। কি গো, একা একা কি কোনো খেলা খেলা যাবে? তো তাই প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি যদি কোনো লীলা করি, আমার লীলা করার জন্য তো একজন সঙ্গীর প্রয়োজন। তাই তিনি কি করলেন না, তার নিজ বাম অঙ্গ থেকে রাধারানীর মতো আল্লাহ তিনি শক্তিকে তিনি সৃষ্টি করলেন। তাই সেই রাধা কৃষ্ণ একই আত্মা। রাধারানীর বাবা জন্ম হয়নি, আবির্ভূত হয়েছিলেন বিশ্বভানু নন্দিনী কীর্তিকা জননী, তাই না বাবা? তাই সেই রাধা কৃষ্ণ একই আত্মা, তারা দুটি দেহ একত্রিত হয়ে এই কলিযুগে গৌর অবতার হয়ে অবতীর্ণ হয়েছে। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে ভাগীরথী সুরধনী গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের ঘরে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শচী গর্ভ সিন্ধু মাঝে প্রেমিক ঠাকুর গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন। কেন না, এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলির জীবকে নামে প্রেমে তরাবার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি গৌর অবতার হয়ে শচী মায়ের আদরের দুলাল হয়ে এই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। না বাবা, আজকে গৌর হরি প্রতি বছরের ন্যায় এবছর আপনাদের গ্রামে এসেছেন, বিশাল বড় অনুষ্ঠান হচ্ছেন। তো গৌর হরির নামে একটু উলুধ্বনি হরিধ্বনি হবে সবাই মিলে?
হবে হবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। মোদের গৌরে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলরে। মোদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। এই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে ওই যায়। না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার ওই পায়। তো গৌরে ধরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই না কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। একে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। একে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয়। আমার নিতাই গৌর সংকীর্তনে হরি নাম বিলায়। নিতাই গৌর সঙ্গে করে হরি নাম ওই বিলায়। তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা পঞ্চতত্ত্ব বলবো। পঞ্চতত্ত্ব আচ্ছা সীতানাথ কাকে বলা হয় জানেন? সীতানাথ কাকে বলা হয় না অদ্বৈত আচার্য প্রভুকে সীতানাথ বলা হয়। অদ্বৈত প্রভুকে সীতানাথ বলা হয় কেন না অদ্বৈত আচার্য স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী। সেই সীতানাথ নাথ শব্দের অর্থ হলো পতি, তাই অদ্বৈত আচার্যকে সীতানাথ বলা হয়। আর শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত কে না শ্রীবাস পণ্ডিত হলেন যার বাড়িতে মহাপ্রভু 1 বৎসর কাল হরি নাম যজ্ঞ করার ব্রত নিয়েছিলেন, তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। আর গৌর আমার গদাধরের প্রাণ, গৌর হরি হলেন গদাধর প্রভুর প্রাণ। এই পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে। তাই ওদিকে গেলে অনেকটা সময় চলে যাবে, নীলা সবাই করতে পারবো না, তো নীলার দিকে এগিয়ে যাই। নীলার মধ্যে যে শিক্ষা আছে তো কিঞ্চিত আমি একদম ছোট্ট ছেলে এবং আমি শিক্ষার্থী। আমি আগেই বলেছি এখানে আমি একজন শিক্ষার্থী, এখন শিক্ষা গ্রহণ করছি। তো আপনারা যদি কৃপা পরিবেশন করেন, আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদে যদি আমি
আপনাদের চরণ ধুলি পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই প্রেমের ঠাকুর গৌরহরি খুব অল্প বয়সেই ওই প্রেম রূপ অস্ত্র নিয়ে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে নদিয়া নবদ্বীপের মাঝে নয়নের মণি হয়ে উঠলেন আমার নিমাই পণ্ডিত। আর এদিকে ইতিমধ্যেই পিতার দেহান্তর হলো। সেই উদ্দেশ্যে প্রভু চলেছেন গয়াধামে। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে নির্মাল্য অর্পণ করে প্রভু ওই গয়াধাম থেকে ফিরবার পথে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছে হরি নাম গ্রহণ করে হরি নামে প্রেমে মাতোয়ারা হলেন। হরি নামে মাতোয়ারা হয়ে এই নদিয়া নবদ্বীপ ধামে ফিরে এসে আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে শুরু করলেন হরি নাম সংকীর্তন। কোথায়? না শ্রীবাস অঙ্গনে। কিভাবে শুরু করলেন? কিবা শিবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল। সংগীতে নাচেন আমার নিতাই দয়াল, সংগীতে নাচেন আমার নিতাই দয়াল। শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, তাই নাচে তারি পাশে ওই তো আমার গোড়া নাচে, তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। গৌরহরির এই ভাব দর্শন করে ওই পারিষদ ভক্তবৃন্দরা ওই নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছেন, ওগো তোমরা আর ঘুমো ঘরে ঘুমিয়ে থেকো না গো, তোমরা আর ঘুমো ঘরে ঘুমিয়ে থেকো না, ওগো এসো, সময় যে চলে যায়, সময় চলে গেলে ফিরে কখনো আসে না। যে সময় চলে যায় সে সময় কিন্তু কখনো ফিরে আসে না বাবা। কি গো, সে সময় কখনো ফিরে আসে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক, আর যে না চলে তার তালে তার শত শত ধিক। হরি বল। ও বাবা, আমাদের এই জীবন থেকে কিন্তু একটু একটু করে সময়গুলো চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু সেই সময়টাকে আমরা হেলাই হারিয়ে ফেলেছি, আমরা বুঝেও বুঝতে চাইছি না। কি গো, যে সময় চলে যায় সে সময় কি আর কখনো ফিরে আসবে? তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বয়সে হরি সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গন্ডগোল। ওই দুধ থেকে যদি ছানা মাখন তুলতে হয় মা, আপনারা সবাই জানেন
ছানা মাখন যদি দুধ থেকে তুলতে হয় তাহলে কিন্তু সকাল সকাল তুলতে হবে, না হলে কিন্তু ওই বেলা বেড়ে গেলে ওই দুধ থেকে কিন্তু আর মাখন ওঠে না। কি গো, আপনারা তো জানেন। আর যদি ভজন সাধন করতে হয় তাহলে ওই ছোট থেকে করতে হবে, কচি বয়স থেকে করতে হবে। আমরা বলি না এখন আমার বয়স হয়নি, এখন কি আমরা হরিনাম করব, এখন কি আমরা গলায় মালা নেব? বাবা, দেখতে দেখতে আমাদের চুলগুলো পেকে যাবে, গালগুলো তপসে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। সেদিন মনে হবে একবার বদন ভরে হরি নাম করি, হরি বলি। তখন বদনে ইচ্ছে থাকলেও ওই হরি বলতে গিয়ে হরি বল আর হচ্ছে না, হবি বল হয়ে যাচ্ছে। কেন বাবা? দাঁত নেই তো, দাঁত নেই তো, তাই হরি বলতে গিয়ে হবি বল হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে থাকতে আমাদের ভজন সাধন করতে হবে, গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তাই একজন কবি, যার গান নিয়ে বাবা এই বিশ্ব দরবারে আজকে রিসার্চ চলছে, তিনি হলেন ওপার বাংলার কবি লালন ফকির। তিনি তার গানের ভাষায় লিখলেন, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, কেন করলে না মনরে, কেন করলি না, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হবে তাতে বাঁধন দিলে, ভাবে তাতে বাঁধন দিলে, মোহনা শুকায় না, দেখো মোহনা শুকায় না, সবাই গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সবাই গেলে সাধন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মিন কথার অর্থ কি জানেন? মিন কথার অর্থ মাছ, মাছকে মিন বলা হয়। আচ্ছা, আপনি খালে মাছ ধরতে গেলেন, বিলে মাছ ধরতে গেলেন, মাছ ধরতে গিয়ে ওই খালে বাঁধটা দিয়ে জলটা সিঞ্চন করতে যাবেন, পেছন ফিরে তাকিয়ে দেখলেন খালে জল নেই। যে খালে জল থাকে না সে খালে কি মাছ থাকতে পারে গো? কি গো, যদি সময় থাকতে থাকতে ওই খালে বাঁধটা দেওয়া থাকতো, দিতাম, তাহলে জলও থাকতো আর মাছও থাকতো। তাহলে ওই বাঁধটা দেওয়া আমাদের সার হয়ে গেল। অসময়ে বাঁধটা দিলাম, তখন কি আর মাছ ধরতে পারবো? তাই কবি আরো বললেন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে
ঈর্ষি করে মিছামিছি হেঁটে মরে কাজ যদি বা হয় বীজের জোরে, যদি অবাক হয় নিজের চলে দেখো ফল তো ধরে না মনরে, ফল তো জানে না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। ও বাবা, আমরা বীজ রোপণ করি কেন? না ওই বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে গাছ হবে, আর গাছ থেকে ফুল ফুটবে, তারপর ওই গাছে ফল হলে আমরা আস্বাদন করব, তাই না? কিন্তু ওই বীজটা সময়ে রোপণ না করে যদি অসময়ে করা হয় বাবা, কি গো, অসময়ে করা হলে কি হবে? আর যদিও বা হয় ওই বীজের গুণে, তবে ওই গাছে ওই বীজে হয়তো অঙ্কুর হবে, অঙ্কুর থেকে হয়তো গাছ হবে, কিন্তু ফুলও ধরবে না আর ফলও ধরবে না। ওই যে আমাদের বীজটা রোপণ করা শুধু সার হবে, কি গো? তাই সময় থাকতে থাকতে যদি বীজটা রোপণ করতাম, তাহলে ওই গাছে ফুলও ফুটতো আর ফলও পেতাম, তাই না? তাই যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। তাই সবার চরণ ধরে আমি বলবো, সবাই সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমার গৌর গোবিন্দের চলার পথের পথে ঘর এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার শচী মায়ের আদরের দুলাল হয়ে বাল্যকাল কৈশোরকাল প্রকাণ্ড নীলা সমাপন করে গৌর হরি আমার যৌবন বয়সে পদার্পণ করলেন। যৌবন বয়সে পদার্পণ করে সকল পতিতকে প্রেম দান করলেন। পরে জগাই মাধাইর মতো অসুরদের উদ্ধার করলেন। উদ্ধার করে মনের দুঃখে প্রভু আমার বসে আছেন। কেন না জগা মাধা উদ্ধার করি প্রভু আছেন বসি আমার জগা মাতা উদ্ধার করি আমার প্রভু আছেন বসি মনে মনে বনে বনে মনে মনে ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। আগনে বনে 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 ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। বলে এবার আমি সন্ন্যাস নেব, বলে এবার আমি সন্ন্যাস নেব জগৎ জীবের মঙ্গলের লাগি এবার আমি সন্ন্যাস নেব। ওই না জগতের কোল লানের লাগি আমি দেশ ছেড়ে বিদেশি হব, জগতের কোল লানের আমি দেশ ছেড়ে বিদেশি হব। জগতের কোল লানের লাগি এবার আমি সন্ন্যাস নেব মনে 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 ভাবেন প্রভু হইবে সন্ন্যাসী। প্রভু আমার সকল জীবকে নামে প্রেমে তরাবেন বলে
তিনি জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে শেষবারের মায়ের কাছ থেকে নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চলেছেন ওই নীলাচলের পথে। আর যেতে যেতে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম। সর্বত্র সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম।